বাইরে বৃষ্টি আর মেনুতে যদি থাকে খিচুড়ি লাবড়া আর সাথে যদি অল্প কটা পেঁয়াজি হয় তাহলে কিন্তু মন্দ হয় না, ব্যাপারটা পুরো জমে ক্ষীর। আমি সঞ্চিতা আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, ভালোবেসে কুকিং উইথ সঞ্চি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে। চলো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। ফ্রিজ খুলতেই দেখি বেশ কিছু সবজি কিন্তু আছে লাবড়া বানানোর জন্য, তাই সব কিছুই অল্প পরিমাণে নিয়ে শুরু করে দিলাম লাবড়া জন্য কাটাকুটি করতে। এই লাবড়ার সবজিগুলো কাটতে কাটতে বারবার আমার একটা কথা মনে পড়ছে। আমার মামার বাড়িতে বহু পুরনো কালী পুজো হয়। সেই কালী পুজোতেই কালী পুজোর রাত্রিবেলা সবার খাওয়ার জন্য খিচুড়ি আর লাবড়া হয়। এই লাবড়ার এক ডেচকি লাবড়া আমার মা, মামি আর মাসিরা সব তুলে রাখে কিনা পরের দিন মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এই পরের দিন মুড়ি দিয়ে খাওয়ার ব্যাপারটা বেশ মজাদার। লাবড়া, মুড়ি, কিছু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, জাস্ট অসাধারণ স্বাদ। সে তো নিমিষের মধ্যে শেষ হয়ে যায়, সে এক মজার কাণ্ড, বেশ ভাল লাগে আমার। তোমরা কি কখনো ট্রাই করেছো এই মুড়ি দিয়ে লাবড়া? আমি কিন্তু বেশ অনেকবারই ট্রাই করেছি এই মুড়ি দিয়ে লাবড়া, আমার কিন্তু বেশ লাগে। তোমরা জানিও তোমাদের কেমন লাগে। এই কথা ভাবতে ভাবতেই আমার কিন্তু আলু, গাজর, মূলো সব ভাজা হয়ে গেল আর বড়ি বাদামটাও ভেজে নিয়েছি, সাথে কিন্তু বরবটি আর পটলটাও। এরপর একটা বড় কড়াই নিয়ে কড়াইতে ওই ভেজে রাখা তেলটা দিয়েই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর কুমড়ো আর বেগুনটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিয়েছি, সাথে নুন, হলুদ, শুকনো লঙ্কা, একটু বেশি করে কিন্তু আদা কুচি আর দিলাম একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে ভালো করে নাড়তে নাড়তে থাকলাম। সবজিগুলো একটু মজে গেলেই কিন্তু আমরা কেটে রাখা পুঁই শাক আর পুঁই ডাঁটাগুলো দিয়ে দেব। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ পারবে ততক্ষণ মজতে দেবে। সবজি থেকে বেরোনো সব জলটা আস্তে আস্তে শুকিয়ে ফেলতে হবে আর ঢাকা দিয়ে দিয়েই করতে হবে এই রান্নাটা। এরপরে লাস্টে বাদাম আর বড়িটা একটুখানি গুঁড়ো করে নিতে হবে শুকনো বাটায়। এরপর সমস্ত সবজি মজে আসলে চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করার পরে ভেজে রাখা বড়ি আর বাদাম গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবে। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেই নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে তোমাদের প্রিয় অনুষ্ঠান বাড়ির মতন লাবড়া। আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু লাইক কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।